ভোলা সদরের রোদুরে তেঁতুলিয়া নদীর ছোট্ট একটি শাখা, যা একসময় স্থানীয়রা শেরেবাংলা বাজারের খাল নামে চিনত। এখন তা রূপ নিয়েছে বিশাল নদীতে, আর এই নদী গ্রাস করে নিচ্ছে মানুষের স্বপ্ন, বসত ভিটা আর জীবিকা। প্রায় ৩ কিলোমিটার এলাকায় ভাঙনে হুমকির মুখে প্রায় ৩০,০০০ মানুষ। নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় রয়েছে সরকারি প্রতিষ্ঠান, স্কুল, মাদ্রাসা ও মসজিদ। এই নদীটা অনেক দূরে ছিল, এই ২-১ বছরের ভিতরে নদীটা আস্তে ভাঙিয়ে এই আমাদের কুলে এসে পড়ছে। শেরেবাংলা মাদ্রাসায় আমরা সবাই পড়াশোনা করি, যদি এই মাদ্রাসাটা ভেঙে যায় তাহলে আমরা আরবি পড়তে পারবো না। আমাদের থাকার মতো জায়গা নাই এবং মাথা গুজানোর ভিতরে কোনো জায়গা নাই। ঘর ভাঙিয়া লইয়া যাইব, আমি কোথায় যামু, আমার নাতি লইয়া থামুক কই আমি। প্রায় ৫০ বছরের ঐতিহ্যবাহী শেরেবাংলা বাজার বিলীন হওয়ার শঙ্কায় এখন আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা। প্রতিদিন নদী পার ভাঙছে, গৃহহীন হয়ে পড়েছেন শত শত পরিবার। নদী ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নিতে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত এলাকাবাসী। তারা দাবি করছেন অবিলম্বে ব্লক ও জিওব্যাগ ফেলে জরুরি প্রতিরোধ ব্যবস্থা নিতে হবে। যদি এই বাঁধ রক্ষা না করা হয় তো এই এলাকার শিশুরা লেখাপড়া থেকে বঞ্চিত হবে। অতি দ্রুত রাস্তার আমার নদীরা ব্লক অথবা জিওব্যাগের প্রয়োজন। সরকারের ঊর্ধ্বতন অনেক কর্মকর্তা এলাকা আসছে, কিন্তু আসার পরে সবাই আমাদের খালি শুধু আশ্বাস দিয়ে যাচ্ছে, কিন্তু বাস্তবে কোনো আশানুরূপ ফল আমরা পাচ্ছি না। ব্লক অথবা জিওব্যাগ হালায়া যে আমাগো এই নদীর থেকে আমাদেরকে রক্ষা করে এই ৩০,০০০ লোকেরকে। পানি উন্নয়ন বোর্ড বলছে ইতিমধ্যে বিষয়টি পর্যবেক্ষণ করেছেন। শীঘ্রই ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের কাজ শুরু করা হবে। ১২৮ মিটার জায়গায় জরুরি কাজ বাস্তবায়ন করা হয়েছে। এছাড়াও যেসব ভাঙন ভবন আছে সেখানে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য আমরা বাজেট প্রস্তাবনা প্রেরণ করেছি। তেঁতুলিয়া নদীর ভয়াবহ ভাঙন থেকে ভেদুরিয়া ইউনিয়নের মানুষকে রক্ষায় দ্রুত উদ্যোগ না নিলে বড় ধরনের মানবিক বিপর্যয় ঘটতে পারে বলে শঙ্কা স্থানীয়দের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।